সল্টলেক সেক্টর 5 মানেই হচ্ছে কর্পোরেট এরিয়া, মানেই হচ্ছে হসপিটালিটি। আর কর্পোরেট এরিয়া বা হসপিটালিটি এই দুটো জিনিস যদি যেখানে থাকবে সেখানে কিন্তু মানুষ সচরাচর আসেনি। আর যারা আসছেন তারা কোথায় থাকবেন, এই সমস্ত জিনিস নিয়ে আজকের কিন্তু আমার এই ভিডিও। আপনারা যারা সল্টলেক সেক্টর 5-এর দিকে আসছেন বিভিন্ন কাজে, তারা হতে পারে আপনারা শিক্ষার জন্য আসছেন, বা মেন হচ্ছে হসপিটালিটি বা কর্পোরেট, বা যারা চাকরি সূত্রে এখানে আসছেন। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনারা এই সমস্ত জায়গা খুব কম খরচে থাকবেন কোথায়। যদি আপনাকে আজকে খুব কম খরচে একটা ভালো ঠিকানা আপনাদের দিই, তো নিশ্চয়ই আপনাদের খুব সুবিধা হবে। আর এই কারণেই আজকে আমার এই সেক্টর 5-এ আসা। তো চলুন, আজকে সেক্টর 5-এ আমি এসেছি একটা এরকম টাইপের হোটেলস দেখার জন্য, যেখানে আপনারা আসতে পারবেন আর খুব কম খরচে আপনি থাকতেও পারবেন। চলুন দেখে আসি। এই হচ্ছে সেক্টর 5 CJ320। এই হচ্ছে টোটাল আপনার বাইরের আউট ভিউটা। তো চলুন ভেতর থেকে ঘুরে আসি। এখানকার রুমগুলো দেখানোর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখুন রাস্তা, এই হচ্ছে রাস্তাটা, হচ্ছে ওনাদের এন্ট্রান্সটা হচ্ছে ওইটা যেটা দিয়ে আমি ঢুকলাম। এখানে দেখুন একটা বিশাল বড় গেট রয়েছে, আর যে গেটটা যে কারণে এখানে দেখুন একটা বাইকও রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে গ্যারেজ। তা যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, মানে বাইক বা স্কুটি নিয়ে যারা আসছেন, তাদের জন্য কিন্তু বাইক বা স্কুটি রাখারও কোনো অসুবিধা হবে না। যে আপনাদের যদি মনে হতে পারে যে আমরা বাইরে গাড়ি রাখবো, কোনো সমস্যা হবে, কেউ যদি ধাক্কা লাগে বা কেউ যদি ভেঙে চুরে দিয়ে যায়, তার কোনো কিন্তু সমস্যা নেই। আপনারা একদম সোজা ওনাদের নিজস্ব গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে আপনি আপনার গাড়ি নিশ্চিন্তে রাখতে পারেন সারা দিনের জন্য বা রাতের জন্য। তো এই নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এই হচ্ছে ঢোকার প্রথমেই ওনাদের বিশাল বড় একটা ডাইনিং স্পেস, যেখানে আপনি ওয়েটিং রুম হিসাবে ইউজ করতে পারবেন, এখানে বসতে পারবেন। আর এদিকে রয়েছে রিসেপশন ডেস্ক, আর সেখানেই সিসিটিভি ব্যবস্থা রয়েছে। আমি ঢোকার প্রথমেই দেখতে পেলাম এদিকেও ক্যামেরা লাগানো রয়েছে, বাইরেও ক্যামেরা রয়েছে। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এখানে রাউটার রয়েছে। আপনি এখানে কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছাড়া ফ্রিতে আপনি ওয়াইফাই হটস্পট ইউজ করতে পারবেন। আর যেহেতু সিসিটিভি রয়েছে, তো সেখানে কিন্তু আপনার সিকিউরিটির কোনো ইস্যু আসবে না। তো এবার চলুন এখানে যে সমস্ত রুমগুলো রয়েছে সেই রুমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ঢুকেই রাইট সাইডে এটা কিচেন, না এটা একটা কিচেন রয়েছে, আর সোজা একটা রুম রয়েছে। প্রথমে এই রুমগুলো আপনার দেখাই। ডাবল বেড, এখানে আপনার চাইলে 3 জন থাকতে পারবেন। রাইট সাইডে রয়েছে একটা টেবিল, এটা একটি ওয়ার্কস্পেস বা স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। একটা সুন্দর চেয়ারও রয়েছে। আর লেফট হ্যান্ড সাইডে আপনার ঠিক খাটের পাশে বা বেডের পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে। সেই ওয়ার্ড্রপে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন। বেশ বড় সড়ো ওয়ার্ড্রপ, একদম উপর থেকে নিচ পর্যন্ত ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আর এখানে রয়েছে টিভি, তার নিচে সেট টপ বক্স, আর এর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, যেটা প্রতিটা রুমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। লেফট হ্যান্ড সাইডে প্রথমে 2টো ট্যাপ রয়েছে, একটা ঠান্ডা জলের, একটা গরম জলের। এদিকে একটা বেসিন আছে, হাত ধোয়ার জন্য সাবান রাখার জায়গাও রয়েছে। আর উপরে রয়েছে গিজার, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার। আর এই রুমের যে ডাস্টবিনটা রাখা আছে সেটা এর ভেতরে রাখা আছে, আপনি এখানে ইউজ করতে পারেন বা বাইরেও রাখতে পারেন। আর এদিকেও আর একটা ছোট্ট কিন্তু ডাস্টবিনে রাখা রয়েছে। তো সেক্টর 5 মানেই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কর্পোরেট জায়গা। তো এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই যে আপনার কোনো রকম অসুবিধা হবে বা কোনো ঝুটঝামেলা ব্যাপার হবে। খুবই শান্তশিষ্ট। আপনি আমার চারিদিকের যদি অ্যাম্বিয়েন্সটা খেয়াল করে দেখেন, আমার আওয়াজ ছাড়া এখানে কিন্তু আর কোনো সারা শব্দ নেই। মানে না এখানে গাড়ি ঘোড়ার শব্দ, না আছে চিৎকার চেঁচামেচি, আর না আছে এয়ারপোর্টের সারা শব্দ। তো সবকিছু ছাড়া কিন্তু এখানে খুব নিরিবিলি। আপনারা যারা এখানে আসছেন তারা কিন্তু খুব নিরিবিলি ভাবে এখানে থাকতে পারবেন। তো আপনাদের সাথে আরেকখানা রুম আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। এই হচ্ছে আরেকটা রুম। ঢুকেই আপনার রাইট সাইডে একটা বিশাল বড় বেড, এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা চেয়ার রাখা রয়েছে, ওইদিকে একটা টেবিল, আর এদিকে আরেকখানা টেবিল। 2টো টেবিল রয়েছে, মানে যেটাকে আপনি এখানে একটা ওয়ার্কস্পেস হিসেবে ইউজ করতে পারবেন। আর সবার শেষে এখানকার বেড, আপনার এখানকার বাথরুমটা দেখাই।
বেশ সুন্দর এবং পয় পরিষ্কার এবং বড় সড়ো। ঢুকেই আপনার প্রথমেই পড়বে আপনার বেসিনটা, তার উপরে একটা আয়না, এদিকে রয়েছে একখানা সাবান রাখার জায়গা, এদিকে ঠান্ডা জলের কল, এদিকে গরম জলের কল, আর উপরে অবশ্যই গিজার রয়েছে, একটা শাওয়ার রয়েছে, আর এদিকে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে জেট শাওয়ার রয়েছে। এখানে প্রতিটা রুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব শান্তশিষ্ট। আর এই যে আমি রুমটাতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এসি রয়েছে। তো এইবারে ওনার এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে একটু কথা বলে নেবো। এই জায়গাটায় কারা কারা আসছেন তাদের সে সমস্ত ডিটেলস তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, তবু ওনার মুখ থেকে আরেকবার শুনে নেবো, আর এখানকার রুমের ডিটেলস আর রুমের রেটগুলো ওনার কাছ থেকে জেনে নেবো। চলুন। এই যে এন্ট্রান্সটা ঠিক লেফট হ্যান্ড সাইডে কিন্তু আরও একখানা রুম আমার চোখে পড়লো, তাই ঢুকে গেলাম দাদাকে জিজ্ঞাসা করে। আর দেখুন এইদিকেও একটা ডেস্ক রয়েছে, এইদিকে একখানা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, আই থিঙ্ক মানে এটা রোড সাইড জানলা, জানলাটা খুললে আপনি রাস্তা দেখতে পাবেন। আর এদিকটা একটা বাগান রয়েছে, যে বাগানটা জানলা খুলে আপনি দেখাতে পারবো। এরপরে এদিকে একটা এসি, এদিকে বেশ বড় সাইজের বেড, আর এদিকে একখানা ছোট্ট ডাইনিং টেবিল আপনি বলতে পারবেন। আর এদিকে তো আপনাকে একখানা ওয়ার্ক স্পেস টেবিল দেখাতেই পারবেন, বা স্টাডি টেবিল হিসাবে আপনি ইউজ করতে পারবেন। আর এরপরেই এখানকার টয়লেটটাও বেশ কিন্তু সাজানো গোছানো পরিষ্কার, বেশ কালারফুল টাইলস দিয়ে বানানো। এদিকে দেখুন একটা রয়েছে একটা বেসিন, ওপরে ট্যাব, তার উপরে আপনার বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবেন। তার উপরে ওখানে রয়েছে একটা আয়না, এদিকে একটা ট্যাব, এদিকে একটা ট্যাব, একটা ঠান্ডা একটা গরম, উপরে অবশ্যই তাহলে গিজারও থাকা উচিত। এই যে গিজার রয়েছে, এইদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা ভালো একটা ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে একটা জানলা রাখা রয়েছে, আর তারপরে ওয়েস্টার্ন টয়লেট। তো এখানকার প্রতিটা রুমই কিন্তু বেশ মোটামুটি একই রকম প্যাটার্ন। আমি এই রুমটা দাঁড়িয়ে আছি, এই রুমটা একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দুটো জানলা রয়েছে, একদিকে আপনার রোড সাইড ভিউ, একটা হচ্ছে গার্ডেন সাইড ভিউ আছে। আর এই রুমটা তো এসি রয়েছে, আর ঘরগুলো তো আপনার দেখালামই, বেশ গোছানো। যারা আপনারা চাকরি সূত্রে আসছেন বা যারা ধরুন পড়াশোনা করতেও আসছেন, তারা কিন্তু এখানে আসতে পারবেন। আর হসপিটালিটি ব্যাপার তো অবশ্যই আছে ওনাদের, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে নয়, ওনাদের ফার্স্ট ফ্লোরেও বেশ কয়েকটা রুম আমার জন্য রেখেছেন দেখানোর জন্য। সেই রুমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো, আর আমিও দেখে নেবো যে এখানকার রুমগুলো কিরকম আছে, আর মানে কিরকম সুবিধা বা কিরকম ফ্যাসিলিটি ওনারা এই সমস্ত জায়গায় দিচ্ছেন। রুমের এন্ট্রান্সটা ঠিক এরকম, দেখুন বিশাল বড় কিন্তু একটা স্পেস, মানে বিশাল বড় একটা স্পেসের মধ্যে বিশাল বড় স্পেস। আর তার পাশেই রয়েছে রুম রয়েছে। এই রুমটা একবার আপনাদের দেখাই। ঢোকার প্রথমেই আপনার একটা টেবিল পাবেন, যেটাকে আপনি স্টাডি টেবিল বা ওয়ার্ক স্পেস হিসেবে ইউজ করতে পারবেন। তারপরে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটা বেশ কিন্তু বড় এবং অনেক বড়, এখান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত। আর এই হচ্ছে রুম, মানে এই হচ্ছে বেড, বেশ বড় সড়ো, দুজন কিন্তু এখানে ভালোভাবে আপনি থাকতে পারবেন। আর এখানেও কিন্তু এসি ফ্যাসিলিটি রয়েছে। এরপরে এদিকে একখানা ছোট্ট টেবিল, যেটা আপনি ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। আর এদিকে রয়েছে একটা সুইচ বোর্ড, যেখান থেকে পাখা আর ফ্যান আপনি কন্ট্রোল করতে পারবেন। এবারে সবার শেষে এই রুমের টয়লেটটা আপনাদের দেখাই। প্রতিটা টয়লেট কিন্তু এক এক রকমের কালার, নিচেরটা আমি গ্রিন কালার দেখলাম, এটা হোয়াইট কালারের উপর রয়েছে। এই দেখুন একটা বেসিন, একটা ট্যাব রয়েছে, উপরে একটা সাবান রাখার জায়গা, তার উপরেও কিছু আয়নার সাথে একটা অ্যাটাচ র্যাক রয়েছে, তার সাথে একটা বড় আয়না, এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে দুটো ট্যাব, একটা ঠান্ডা একটা গরম, এদিকে একটা বালতি রাখা আছে, এদিকে একখানা হ্যাঙ্গার যেখানে জামা কাপড় রাখতে পারবেন, উপরে গিজার দেখা যাচ্ছে, উপরে এইদিকে রয়েছে একটা জানলা, আর তার নিচেই টয়লেটটা, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট। এই রুমগুলো কীরকম আপনাদের লাগলো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের আমার যে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, বা আপনার এই গেস্ট রুমটা যদি আপনার ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন। আর যে সমস্ত বন্ধুবান্ধব বা প্রয়োজনীয় যারা রয়েছেন, প্রয়োজনীয়তা যাদের রয়েছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান, যাতে এরকম টাইপের আমি ভিডিও ছাড়ি। হোটেল, হোস্টেল, বিভিন্ন ধরনের পিজি আর হোটেলস রুমস, যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
তো সমস্ত জায়গা আমি এই সমস্ত জায়গায় যেখানে ভালো জায়গায় দেখি, যেখানে ভালো স্পট দেখি, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও আমার সাথে যুক্ত হন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আর এই ডাইনিং স্পেসের সোজা যদি আপনি যান, একটা দারুণ কিন্তু ব্যালকনি আপনি দেখতে পাবেন। বিশাল বড় ব্যালকনি, সুন্দর গাছপালা, শান্তশিষ্ট জায়গা, পাখির আওয়াজ আমি পাচ্ছি। আর এইখানে যে দড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার জামা কাপড় আপনি মেলতে পারেন। আপনি শুধু বাইরের আউটসাইড ভিউটা দেখুন, মানে ব্যালকনি থেকে যে ভিউটা দেখুন, খুব সুন্দর কিন্তু একটা ভিউ। চারিদিকে গাছপালা আর পাখির শব্দ। আপনার কিন্তু এইখানে আসলে কোনো রকম মানে বোরিং ফিল তো হবে না, উল্টে কিন্তু একটা শান্তশিষ্ট ব্যাপার আপনি ফিল করতে পারবেন। আর ডাইনিংয়ের ডান সাইডে আমি আরেকটা রুম দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। ঢুকেই বিশাল বড় একখানা টিভি রয়েছে, আর এদিকে একটা জানলা, এদিকে একখানা বেশ বড় সাইজের। এখানে কিন্তু আপনি 3 জন থাকতে পারবেন। আগের রুমে যেরকম আপনি 2 জন থাকতে পারছিলেন, এটা কিন্তু আপনি 3 জন থাকতে পারবেন। এদিকে একখানা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, আর এখানে একটা জানলা, যে জানলা দিয়ে আপনি বাইরের আউটসাইড ভিউ দেখতে পাবেন, যদিও জানলা বন্ধ দেখাতে পাচ্ছি না। আর তার উপরে একটা এসি, আর এরপরেই এখানকার টয়লেটটা এখানকার টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটু ছোট। এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে আয়নার নিচে একটা র্যাক লাগানো আছে, উপরে একটা আয়না রয়েছে, আর তারপরে উপরে একটা শাওয়ার রয়েছে, এদিকে একটা জানলা, আর এদিকে একটা ট্যাপ। এটায় গিজার লাগানো নেই, আর একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে একটা হ্যাঙ্গার লাগানো রয়েছে। আমি আপাতত এইখানকার এই রুমের বেডটা একটু বসলাম, বেশ নরম সরম, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেরকম আমরা ঘরোয়া ফিল পাই, ঠিক সেরকম ঘরোয়া ফিল। আমরা যেরকম ধরুন বাইরে সারাদিন কাজকর্ম করে আসার পরে বাড়িতে একটু শান্তি, একটু নিরিবিলি ব্যাপারটা চাই, যে কেউ আমাদের সাথে কোনো ঝামেলা না থাকুক, চারিদিকটা পরিবেশটা খুব শান্তশিষ্ট হোক, বাইরের পরিবেশটা একটু পাখির শব্দ থাকুক। তো সেরকম পরিবেশ কিন্তু আমি এখানে বসে ফিল করছি। তো আমি আমার বাড়ি আর এখানকার মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য দেখতে পাচ্ছি না। তো আশা করি আপনারা কিন্তু এরকম সুন্দর একটা ফিলিংস আপনারাও পাবেন। তো আশা করি আপনার এই রুমসগুলো অবশ্যই ভালো লাগা উচিত। আমার খুব ভালো লেগেছে। আমার পার্সোনাল ফিলিং যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। তো চলুন এবার একটু দাদার সাথে কথা বলি। দাদার সাথে কথা বলবো করে কথা বলা হচ্ছে না, রুমগুলো একটা করে দেখছি, আর একটা রুমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো দাদার সাথে কথা বলা হবে একদম সবার শেষে, আর ওনার কাছ থেকে সব ডিটেলসগুলো জানবো। আমি শুধু আপনাদের রুমসগুলো দেখালাম, আর প্রতিটা রুমের ভিডিওর তলায় এই কীরকম টাইপের রুম আছে আর এই রুমগুলোর রেট কীরকম আছে সেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা যাতে না হয়। তাও দাদার মুখে একবার আমি সবকটার রুমের ডিটেলস আর সবকটা রুমের প্রাইসগুলো জেনে নেব। এদিকে আরেকটা রুম রয়েছে, দাদার সাথে কথা বলার আগে আরেকটা রুম আপনাদের দেখিয়ে নিই। এই রুমটাও বেশ কিন্তু চারিদিকে সাজানো, বেশ চারিদিকটা কিন্তু একটা উডেন ফিল আমি পাচ্ছি। এদিকটায় একটা মানে দরজা থেকে ঢুকেই আপনি এটা টিভি আর একখানা ডেস্ক পাবেন, যেখানে আপনি আপনার কাজকর্ম করতে পারেন। তার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, এদিকে একটা বিশাল বড় জানলা, তার সব থেকে বড় কথা হচ্ছে বিশাল বড় একটা কিন্তু বেড রয়েছে, যেখানে আপনারা 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। আর এখানকার টয়লেটটা আপনাদের দেখাই, আর টয়লেটের বাইরে একটা রয়েছে আয়না, আর টয়লেটটা এবার আপনাদের দেখাই। এই যে হচ্ছে টয়লেটটা, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, লেফট হ্যান্ড সাইডে একটা হ্যাঙ্গার, আর এদিকে একটা ঠান্ডা জলের কল, একটা গরম জলের কল, আর এদিকে একটা বেসিন রয়েছে, আর এখানে কন্ট্রোল যে সুইচগুলো সেটা আপনার ডান সাইডে পড়বে, আর উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে প্রতিটা রুমের সাথে তো অ্যাটাচ বাথরুম রয়েছে, ওনাদের কিন্তু একখানা কমন বাথরুমও রয়েছে, সেটা একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে একটা রুম যেটা আপনাদের দেখালাম, আর এই হচ্ছে একটা রুম যার প্রতিটার সাথে একটা করে টয়লেট রয়েছে, ওই একটা টয়লেট, আর এই রুমের ওই একটা টয়লেট, আর এটা হচ্ছে একটা কমন টয়লেট। এখানে রয়েছে দুটো ট্যাপ, যেটা ঠান্ডা আর গরম জলের জন্য, আর এদিকে একখানা ওয়েস্টার্ন টয়লেট, আর তার উপরে একটা জানলা, আর উপরে রয়েছে গিজার, উপরে গিজার দেখা যাচ্ছে। আর এই যে আপনার ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন, এখানে ডাইনিং রুমে একটা ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে, প্লাস একটা
কমন টেবিল রাখা রয়েছে, আর এখানে বসে থাকার ব্যবস্থা। আপনারা যারা একটু বাইরে এসে বসে কিছু কাজকর্ম করতে চাইছেন বা ধরুন একটু গল্পগুজব করতে চাইছেন, তার জন্য কিন্তু এই জায়গাটা খুব বেস্ট। আর এই দিকের ব্যালকনিটা তো আপনাদের দেখালামই। সবকিছু হলো, শুধু দাদার সাথে কথা বাকি। এবারে আপনাদের সাথে দাদার সাথে একবার কথা বলে নেবো, যিনি এখানকার দায়িত্বে রয়েছেন। চলুন, তো ইনি হচ্ছে এখানকার দায়িত্বে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলিনি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা, প্রথমে আপনার নামটা জেনে নেব। আমার নাম রতন বিশ্বাস। আচ্ছা, আর এখানে যে সমস্ত রুমগুলো দেখলাম, রুমগুলো তো ভালোই, কোনো অসুবিধা নেই। যারা আসছেন এখানে, তো তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই সমস্ত রুমের রেট কি সবকটা প্রায় একই, না একটু আলাদা কিছু আছে? আলাদা সেমন কিছু নেই, সেম প্রাইসই থাকে। ম্যাক্সিমাম আমাদের মানে 1000 থেকে স্টার্ট, 1200 1500 এরকম। যেমন মানে 3 জন থাকলে আলাদা রেট, আচ্ছা 2 জন থাকলে 1 জন থাকলে আলাদা রেট। আপনারা জানেন আমাদের কলকাতায় ডিসেম্বর থেকে জানুয়ারি মাস কিন্তু একটা বেশ জমজমাট ব্যাপার থাকে আমাদের কলকাতাটা। তো সেই কারণে এখানে যেহেতু টুরিস্টরা সেই সময় আসেন, তাদের সেই সময়ের জন্য একটু, যেরকম সমস্ত হোটেলে হয়, এটা এখানকার জন্য নয়, সমস্ত হোটেলেই একটু বেসিকে মানে জায়গা বেসিকে বা টাইম বেসিকে যেরকম রেট একটু আপ ডাউন হয়, তো এখানেও একটু রেটটা আপ ডাউন হয় সেই রকম টাইমে। আর হচ্ছে রেটগুলো কিন্তু এখানে বাকিটা সময় সারা বছরই প্রায় সেমই থাকে, 1000 টাকা আর 1200 টাকা, যেটা ওনার মুখ থেকে আমি শুনলাম, আপনারা যেটা শুনেছেন। আর 2 জন 3 জন যেরকম যদি আপনারা থাকেন, তাহলে তার হিসাবে একটু আধটু চেঞ্জ হয়ে থাকে। আচ্ছা, এখানে যারা আসছেন, মানে এখানে বিশেষ করে কারা কারা আসেন? এখানে বিশেষ করে আসেন আপনার হসপিটালে যারা মানে রুগীতে মানে ওনাদের আত্মীয় স্বজন যারা থাকেন, যেমন স্টে করতে হয়, সেই জন্য বুকিং করে। তারপরে এখানে আসে আপনার বিকাশ ভবন, সিটি সেন্টার, ইলস হসপিটাল, পূর্ত ভবন, পুরো সরকারি সব কর্পোরেট এরিয়া সেক্টর 5 এ টিসিএস গীত বিতানের পরীক্ষার জন্য আসেন সবাই। তো আচ্ছা, মানে শিক্ষার্থী মানে যারা পরীক্ষা দিতে আসেন তারাও এখানে আসেন। সেটা আপনার এখানে খুব কাছাকাছি বলতে, একদম কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আর যারা ধরুন মানে হসপিটালের ব্যাপারে যারা রুগী আসছেন, ধরুন এমন ক্ষেত্রে তো অনেক হয় যে রুগী ধরুন ডিসচার্জ হয়েছে, ওনারা আপনার এখানে একদিনের জন্য স্টে করছেন, বাড়ি যেতে পারছেন না, তো সেই সমস্ত রুগীদের জন্য যেরকম খাবার দাবারের দরকার হয়, বা ধরুন কোনো বেবি আসছে তার ধরুন পুরো দরকার করে দেওয়া হয় ওনাদের মতো। যেমন বলবেন, ডাক্তারের যেমন পরামর্শ দেন যে গলা ভাত খাবে কি কাঁচকলা সেদ্ধ খাবে, যেরকম বলবেন, স্টু টাইপ সবজি পুরো করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো ব্যবস্থা। তো গেস্ট হাউসগুলো আসে, খাবার দাবারের পুরো ব্যবস্থা আছে, ওনারা বাইরেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো রেটের ব্যাপার থাকে আমরা বলে দিই, এখানে আপনার যদি না হয় বাইরেও খেতে পারেন, বাইরে বিজে মার্কেট আছে, ওখানে রেস্টুরেন্ট আছে, নিয়ে এসে খেতে পারেন। আমাদের বললে এনেও দিই, এখানে বললে এখানে বানানো হয়। এখানে যারা আপনারা আসবেন তাদের কিন্তু মানে বয়স্ক লোক আসুন বা আপনারা বেবি নিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। গরম দুধের যদি দরকার হয় সেটাও ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন। যদি বয়স্ক লোকেদের কোনো অপারেশনের ব্যাপার নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রাইব হিসাবে যদি কোনো খাবার দাবারের ব্যবস্থা করার দরকার পড়ে, সেটাও যদি ওনাদের আপনারা বলেন, তো ওনারা কিন্তু তারও ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এবারে আপনার এখানকার যোগাযোগ নাম্বারটা বলে দিন, যে নাম্বারে কল করে বা যোগাযোগ নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ 9088375250। আবার বলে দিচ্ছি 9088375250। আমি নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে নাম্বারটা তুলে নিতে পারেন। যারা আপনারা এখানে আসছেন, আপনারা ডাইরেক্ট ওনার নাম্বারে আমি দিয়ে দিলাম, ওনার সাথে আপনি যোগাযোগ করুন, রেট জানুন, চলে আসুন। আর মানে এমন কোনো অসুবিধা নেই যে জিনিসটা নিয়ে আপনাকে ভাবতে হবে দ্বিতীয়বার ভাবার কোনো ব্যাপার নেই। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই সল্টলেকের রুমগুলো বা সল্টলেক এরিয়ায় যারা আসছেন তাদের জন্য বিশেষ করে ডেডিকেটেড করাই এই ভিডিওটা রইল। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে। টাটা। ওকে।